বাড়িতে গেস্ট এসে তাকে ফিরে যেতে হলে কেমন লাগে বলো তো? আজকে আমার সাথে ঘটেছে সেই রকমই একটা ঘটনা। ওয়েদারের যা অবস্থা তাতে সব বাচ্চারই একটু সর্দি কাশিটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে, আর নীলও তার ব্যতিক্রম হয়নি। তাই সর্দি কাশির একটু সূত্রপাত দেখেই আমি ওকে ডাক্তারখানা নিয়ে চলে এসেছিলাম। আর এখানে এসে ও তো খুবই বোর হচ্ছিল, কারণ ডাক্তারখানায় আজকে অনেকটাই সময় লেগে গিয়েছিল। তারপর আবার আমার ব্যাংকে একটু কাজ ছিল, সেটাও মেটালাম। আর তারপরে বাড়ি এসে রোজের মতো খাবার নিয়ে চলে এলাম ছাদে। যত যাই হয়ে যাক, রোদ বেরোলে ছাদে খাওয়াটা এই শীতে মিস করা যাবে না। আর নীলও কিন্তু বাইরের পরিবেশটাকে বড্ড বেশি পছন্দ করে। ঘরে থাকলে যদিও বা কাঁদে, বাইরে থাকলে একদম চুপ থাকে। আর দুদিন আগে রীতিই গোলাপ গাছগুলো নিয়ে এসেছে, কিন্তু এগুলো এখনো টবে বসানো হয়নি। আর এবার বলি সেদিন কি হয়েছিল। নীলকে নিয়ে সেদিন যখন ডাক্তারখানায় গিয়েছিলাম তখন বাড়িতে এসেছিল মাসিমণি আর বোন। তবে ওরা আসলে আমাদের বাড়ির উদ্দেশ্য করে আসেনি, এসেছিল অন্য জায়গায়। সেইখান থেকেই নীলের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমরা বাড়িতে না থাকায় তখনকার মতো আর দেখা হয়নি। তবে বিকালে ওরা আবার এসেছিল।